গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো সকালবেলা থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান টান করে দেওয়া, সমস্ত কিছু এভরিথিং শর্ট আউট। তখন রেডি হয়েছি বাবিনকে স্কুল থেকে আনতে যাবো। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি, আর সঙ্গে বাজার করবো। সারাদিন কী করছি না সব কিছু শেয়ার করবো। তো চলো এখন চটপট ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। আর হ্যাঁ, একটা কথা, বাবিন সেদিন যে পড়ে গেছিলো, পায়ে যে ইনজিওরটা হয়েছিল, এখনও বাচ্চাটা আমার এতটাই আজকে সকালবেলা কোনোদিন বলে না মাম্মা আমি স্কুলে যাবো না। আজকে বলছে মাম্মা আমি স্কুলে যাবো না, আমার খুব পায়ে ব্যথা করছে। আমি বললাম বাবা কালকে তো রথযাত্রা, এমনি ছুটি আছে, তো চলো আজকে দিনটা যাও। আর অ্যাকচুয়ালি হয়েছে কি, ওদের স্কুল এখন অ্যাবসেন্ট করাচ্ছি না আমি এই কারণে, ওদের উইকে এক একটা করে সারপ্রাইজ এক্সাম নিচ্ছে, না বলেই। সেগুলোর জন্য ওদের প্রিন্সিপাল স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে বাচ্চা একান্ত তো শরীর খারাপ না হলে স্কুলে পাঠাবে না। যখন তখন এক্সামগুলো নিলে এগুলো হয় কি মার্কশিটে ওদের অ্যাড করে এই নাম্বারগুলো, সেই কারণেই। তো চলো এখন বেরোই, ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে। আর পায়ে ব্যথা পাবে। বৃষ্টির ফোঁটাগুলো ভালো লাগছে না? সাইডে চলো, এই তো হাতে এসো বাবা, হাত ধরো। তো চলো বাড়ি থেকে চলো, হাতে এসো, হাতটা খাও, আমার পড়ে যাবে তো। দেখতে পাচ্ছি লেগ দিলে না, নিচ্ছি তো। টমেটো কত করে? বাড়িতে এলাম, তো এখন বাবিনের ব্যাগটা খালি করছি, ব্যাগ থেকে বই টইগুলো সব বের করে রাখছি। বাবা, আর এই আমার ছেলে ব্যাগ এত ভারী না, কি বলবো। তো চলো আজকে কী বাজার করলাম তোমাদেরকে দেখাই একটু। বাজার খুব একটা কিছু করিনি, ছেলে বললো মামা চিকেন খাবো, তাই। তো এই যে এখানে নিয়েছি হচ্ছে চিকেন, আর বাজার করার মধ্যে করেছি একটু উচ্ছে নিয়েছি, আদা নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর মোটামুটি সপ্তাহে অন্তত 2বার কি 3বার তিতো খাওয়াটা খুব মাস্ট। ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি, বাট খেতে চায় না, একদমই খেতে চায় না। কখনো একটু যদি খুব একদম ক্রাঞ্চি করে ভেজে দেওয়া হয়, একদম পুরো লাল করে, কিন্তু ওই ভাজাটা আর কি আর কোনো মানে আছে বলো? তিতোটা তো ওতে বেরিয়েই যাচ্ছে ভাজার সাথে সাথে। তো যদি ওরকম করে দেওয়া হয়, ওই 1-2 টুকরো খাবে, আর নইলে নয়তে নয়। বাট বাবিনের পাপাও খুব একটা তিতো খেতে চায় না, বাট আমি উচ্ছে সিদ্ধ বলো, উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, এমনকি নিম পাতা দিয়ে যে বেগুন দিয়ে করে মা, ওটাও আমার তিতো জিনিসটা খুব ভালো লাগে, ভালোবাসি, খাইও ভালো। মনে হয় আমি তিতো ভালোবাসি, এরকম একটা ব্যাপার। তো আমার দিদা বলে যে নিম বেগুন এমন একটা জিনিসের তিতো, সেটা দিয়ে চাইলে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। যে ওর দিদার সুগার আছে, দিদা তিতোটা খুবও খায়, আর মায়েরও এখানে সুগার আছে, মাও খায় তিতো, সপ্তাহে 2-3 বার তো হয়ে যায়। তো সেই সুবাদে আমারও খাওয়া হয়ে যায়। তো আজকে আমিও ওর উচ্ছে ভাজা বা চচ্চড়ি কিছু একটা করবো। তো চলো একটু মিস্টারদাকে ফোন করি, দেখি উনি ব্রেকফাস্ট করেছি না। বাবিন গেছে ওয়াশরুমে, বেরোলে স্নান করবে, তো ওকে আবার ব্রেকফাস্ট দেবো। তো আবারও এখন রেডি হয়ে নিয়েছি, তো যাবো হচ্ছে এখন কেবেলের রিচার্জ করতে। আমাদের কেবেলের রিচার্জ শেষ হয়ে গেছে, সেই কারণে। চলো তোমার দাও টাকা, টাকা দাও, টাকা। হ্যাঁ, বলবে যে চ্যালেঞ্জ কমিয়ে দাও, ওরা বলবে যে ওরা বেশি চ্যালেঞ্জ দেখে না, চ্যালেঞ্জ কমিয়ে করবে। 320 আছে, বলবে চ্যালেঞ্জ। কি অবস্থা, তো আগে কটকটা রোদ, আর এখন ঝরঝরে বৃষ্টি। এটার ভিতরেই হচ্ছে আমাদের কেবেলের অফিস। তো রিচার্জ করে বেরিয়ে গেলাম, বলি এটা এমন প্রসেস, ছাতাও টাঙানো যাবে না। আর বৃষ্টি করে চলো ছাতাটা কিন্তু বাড়ি যাই তাড়াতাড়ি। সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, রান্নাবান্না বসিয়ে দেওয়া, সেদিন তোমাদেরকে বলেছিলাম মিস্টারদার কিছু একটা করতে। এই যে কাঠটা উনি লাগিয়েছে, সমস্ত কাপ টাপগুলোর মধ্যে রেখেছে, পাশের তেলের মধ্যে রয়েছে গ্লাস, আচার টাচার, আর উপরে তো সমস্ত কিছু রয়েছে। তো রান্না বসিয়েছি, তো এই দিকে চিকেনটা কষতে বসিয়েছি। আর আজকে বাবিনের ফ্রুট হচ্ছে শুধু বানানো, এই যে পড়তে বসেছে, তাকে পড়তে না বাবা ঠিক করে ধরো, পড়ে না। ডাইনোসরের বিজনেস চলছে ব্রহ্মার সাথে। আবার কলাতে নুন দিতে হবে, ব্ল্যাক সল্ট নেই কিন্তু, এমনি হোয়াইট সল্ট দেবো। তাও নি, আমি জিজ্ঞেস করছি, ব্ল্যাক সল্ট দিলে টেস্ট হয় তো, তাই এমনিটাই দেবো। হোয়াইট সল্ট দেবো তাহলে, কি ব্ল্যাক সল্ট দিলে খারাপ লাগে, তাই হোয়াইট সল্ট দিতে হবে। চলো, মুহূর্তে বৃষ্টি, এক মুহূর্তে রোদ, ওয়েদারটা নিয়ে জাস্ট কিছু বলার নেই। কেমন দেখো মা, উল্টো পাল্টা বৃষ্টি হচ্ছে, দেখো ওই দিক দিয়ে আসছে।
মিষ্টি ঝাল এইগুলি তো ব্যালেন্স করতে হবে। বিড়ালগুলোকে দেখেছো ওইখানে নিচে বসে আছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে বেচারাগুলো ওই উপরে উঠে বসে আছে, তাদেরই বেশি কষ্ট। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুবেলার পর থেকে আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি, এত পরিমাণ মাথার যন্ত্রণা করছে, মানে সারাক্ষণ শুয়ে বসেই কাটিয়ে সন্ধ্যাবেলা কথা বলে নি, ঠিক আছে। তো এখন সন্ধ্যাবেলা বাবিনের ম্যাম বাবিনকে পড়িয়ে চলে গেছে। তো হয়েছে কি একটা বইয়ের আর কি পেজটা পুরো খুলে গেছে, তো সেটাকে এখন মলার দিতে হবে। আজকে আমি আর এই যে মিয়ানের পেস্টটি বাবিনের পাপা নিয়ে এসেছিলো একটা ম্যাঙ্গো, তো এটাই এখন খাচ্ছিলাম বসে। আর এই যে এই মলাটা খুলে গেছে, এটা এখন আর মলাট করতে হবে। তো চলো ফটফট করে খেয়ে নিই, পেস্টটা মোটামুটি খাওয়া হয়েই গেছে। ম্যাঙ্গো তো ভালোই খেতে, ভালো লাগছে, ইয়াম্মি ইয়াম্মি।